পার্টিতে দীর্ঘদিন পর একটা কারেকশন ড্রাইভ, শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এটা কে কিভাবে নিচ্ছেন আমি জানি না, কার স্বার্থে আঘাত লাগছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই শুদ্ধি অভিযান সারা বাংলাদেশের জনগণ প্রশংসার চোখে দেখে। আজকে মির্জা ফখরুল সাহেব বড় বড় কথা বলেন, একটা উদাহরণ কি আপনি দেখাতে পারবেন যে কোন অপরাধীকে আপনারা শাস্তি দিয়েছেন? শেখ হাসিনা সৎ সাহস আছে, সংশোধন করার সৎ সাহস শেখ হাসিনার আছে। আমার দল ভুল করলে, কোন নেতা কর্মী অপকর্ম করলে শাস্তি তাকে পেতেই হবে। এটা বিশ্বের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সব কিছু নেতিবাচক চোখে দেখা বিএনপির চরিত্র, বিএনপির রাজনীতি, সব কিছুতেই তারা সরকারের ষড়যন্ত্রের গন্ধ পায়। খারাপ লোকের আমাদের দরকার নেই। আওয়ামী লীগ বিশাল পার্টি, সন্ত্রাসী, চাঁদাবাজি যারা করে, টেন্ডারবাজি যারা করে, মাদকের সঙ্গে যারা জড়িত, যারা অন্তর্ঘাত করে, ভূমি দখল করে, তাদের আমাদের নীরবে কিছু কিছু লোক মানুষকে কষ্ট দেয়, সবাই নালিশ জানাতে পারে না, নীরবে এই কষ্টগুলো সহ্য করে, নির্বাচন এলে শাস্তি দিয়ে দেবে ব্যালটের মাধ্যমে শাস্তি দিয়ে দেবে। কাজে সবাই সতর্ক থাকবেন। জনগণকে কষ্ট দিয়ে আওয়ামী লীগ টিকে থাকতে পারবে না। আওয়ামী লীগ পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, জনগণ ছাড়া, মানুষ ছাড়া আওয়ামী লীগও বাঁচতে পারবে না। আওয়ামী লীগের শক্তি, আওয়ামী লীগের ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ। কাজে এই শক্তিকে আমাদের পক্ষে রাখতে হবে। উন্নয়ন, সীমাহীন উন্নয়ন হয়েছে। উন্নয়নের সঙ্গে আচরণ যদি ভালো না হয়, এই উন্নয়নের কোনো দাম নেই। উন্নয়ন ম্লান হয়ে যাবে। একটি ওয়ার্ডে সব উন্নয়ন হয়েছে ধরেন, আর সেখানে দুই একজন মাস্তানের জন্য মানুষ কষ্ট পায়, দু একজন মাস্তানের জন্য দলীয় পরিচয়, এরাই অনুপ্রবেশকারী, এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। ক্ষমতা বেশি দিন থাকে না, ক্ষমতা চিরস্থায়ী নয়। এখন বিতর্কিত লোক এনে যদি পকেট ভারী করেন, দল ভারী করেন, অন্ধকার যখন আসবে, দুঃসময় আসলে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও এদের খুঁজে পাওয়া
বসন্তের কোকিলদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ বেচা কেনার পার্টি নয়, যোগ্যতা অনুযায়ী নেতা হবে, যোগ্যতা ত্যাগ নেতা হবে। যার ভোগের লিপ্সা আছে তার আমার দরকার নেই। আমাদের নেত্রীকে ফলো করুন, বঙ্গবন্ধুকে ফলো করুন। কারাগারের রোজ নামচা, অসমাপ্ত আত্মজীবনী, এ দুটা বই পড়লে বুঝবেন একজন নেতা কিভাবে কত ত্যাগ, তারা সাড়া পাচ্ছে না। কোটা সংস্কার আন্দোলন আসছে, সেখানেও ভর করছে। হত্যাকাণ্ড, সেখানে সনি হত্যাকাণ্ডে মামলা পর্যন্ত করতে পারেনি। এই নির্বাচনে জিততে হবে, কাজে প্রস্তুতি নিন, সম্মেলনেরও প্রস্তুতি নিন, সময় মতো সুবিধা মতো সম্মেলন হবে। নেত্রীর সঙ্গে আলাপ করে আমি তারিখ জানিয়ে দেব। আপাতত সম্মেলনেরও প্রস্তুতি নেবেন, সঙ্গে সঙ্গে নির্বাচনেরও প্রস্তুতি নেবেন। নির্বাচন এবার খুব চ্যালেঞ্জিং নির্বাচন হবে, প্রতিপক্ষরা আটঘাট পেতে নামবে এবং তারা ঐক্যবদ্ধভাবে, অনেক শক্তি আজকে এক হয়ে গেছে। মাঝে মাঝে নিজেদের অ্যালায়েন্সের মধ্য থেকে উল্টাপাল্টা কথা কেউ কেউ বলছেন। সরকার, আমি বলতে চাই, সরকারের অস্তিত্বকে কেউ দুর্বল ভাববেন না, নড়বড়ে ভাববেন না। শেখ হাসিনার মতো নেতা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের সভাপতি, তিনি অত্যন্ত শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছেন। নৈতিক ভিত্তি, সততার ভিত্তির উপর তিনি দাঁড়িয়ে আছেন। আমাদের আজকে জাতীয় আন্তর্জাতিকভাবে আমরা জনগণের কাছে, দেশে বিদেশেও আমরা আজকে আমাদের নেত্রীর কর্মকাণ্ডে প্রশংসা পাচ্ছি। তিনি এখন আজারবাইজানে আছেন ন্যাম সম্মেলনে যোগ দিতে। দুদিন পরে